ওয়ান স্টোরি ৬৭ মিখা ১ থেকে ৭ অধ্যায়। মিখা, প্রভু কি তোমার কাছে বিনয় নিয়ে চলা ছাড়া আর কিছু চান? যিশায়ের বই শুরু হয়েছিল এভাবে: আমোসের পুত্র যিশায়ের দর্শন, যাহা তিনি জিহুদার রাজ উশিয়, যোথম, আহস ও হিস্কিয়ের সময়ে জিহুদার ও জেরুসালেমের বিষয় দেখিতে পান। মিখার বইও অনুরূপভাবে শুরু হয়েছে। জিহুদার রাজ যোথম, আহস ও হিস্কিয়ের সময় সদাপ্রভুর এই বাক্য মরিষ্টীয় মিখার কাছে উপস্থিত হইল। তিনি সমরিয়া ও জেরুসালেমের বিষয় এই দর্শন পাইলেন। উভয় দক্ষিণ জিহুদায় ঈশ্বরের বাক্য প্রচারকারী নবী ছিলেন। যিশায়কে যখন উশিয় রাজার মৃত্যুর বছরে ডাকা হয়েছিল, তখন বোঝা যায় যে যিশায় ও মিখার সময়কাল প্রায় একই। তাই মিখার বইকে অনেক সময় ছোট যিশায় বলা হয়। মিখা দেখেছিলেন যে তার আশেপাশের রাজনৈতিক পরিবেশে কখনো অসুরপন্থী, কখনো মিশরপন্থী হয়ে উঠছে। ঈশ্বরের উপর ভরসা না করে বিদেশি জাতির সামরিক ক্ষমতার উপর নির্ভর করছে। তখন তাদের সামনে দৃশ্যমান ছিল অসুর ও মিশর, কিন্তু তারা জানত না যে ভবিষ্যতে বাবিল, মাদীয় ও পার্শ্বিক, পারস্য, গ্রিক ও রোমান সাম্রাজ্য ইতিহাসে আবির্ভূত হবে। তাদের উচিত ছিল নিজেদের পাপের জন্য অনুতাপ করা এবং ঈশ্বরের উপর আস্থা রাখা, কিন্তু তারা বরাবরই শুধু সামনের বিপদ এড়ানোর চেষ্টা করত। দক্ষিণ জিহুদা বাহ্যিকভাবে শক্তিশালী ও সমৃদ্ধ দেখালেও তাদের ন্যায় ও বিচার ভেঙে পড়েছিল এবং তাদের বিশ্বাস কেবল মুখে মুখে ছিল, হৃদয়ে সত্যিকারের ভক্তি ছিল না। মিখার বইতে আরও লেখা আছে: আর তুমি, হে বৈতলেহেম ইফ্রাথা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। মিখা ৫ অধ্যায় ২ পদ। এটি যীশুখ্রিস্টের জন্মস্থান সম্পর্কে প্রায় ৭০০ বছর আগের ভবিষ্যৎবাণী এবং তার অনন্ত অস্তিত্ব। এখন আমরা মিখার বইটি দেখি। শোনো, হে সকল জাতি। মিখা তার ঘোষণা শুরু করেন এভাবে: হে জাতিগণ, তোমরা সকলেই শোনো। হে পৃথিবী ও তাহার সমস্ত বস্তু, অবধান করো। আর প্রভু সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হন। প্রভু আপন পবিত্র মন্দির হইতে সাক্ষী হন। মিখা ১ অধ্যায় ২ পদ। ঈশ্বর তার লোকদের যে বিষয়গুলোর জন্য সংশোধন করেন ও করতে চেয়েছেন, তার মধ্যে একটি হলো তারা শোনে না এই মনোভাব। তারা মনোযোগ দিয়ে শুনতে অস্বীকার করত, কিন্তু ঈশ্বর চায় তারা শুনুক, খুব মনোযোগ দিয়ে শুনুক। যাকবের অপরাধ ইসরায়েলের গৃহের পাপের কারণে। শোনো বলার পরই ঈশ্বর তৎক্ষণাৎ তাদের পাপ প্রকাশ করলেন এবং বিচার ঘোষণা করলেন। তিনি বললেন, এই সবের মূল কারণ হল যাকবের অপরাধ এবং ইসরায়েলের গৃহের পাপ। যেমন ঈশ্বর বলেছিলেন, যাকবের অধর্ম প্রযুক্ত ও ইসরায়েল কুলের বিবিধ পাপ প্রযুক্ত এই সকল হইতেছে। যাকবের অধর্ম কি? সমরিয়া কি নয়? জিহুদার উচ্চস্থলী সমূহই বা কি? জেরুসালেম কি নয়? মিখা ১ অধ্যায় ৫ পদ। সুতরাং ঈশ্বর সমরিয়াকে আঘাত করবেন এবং জেরুসালেমকেও। পরে ১ অধ্যায় ১৩ পদ থেকে ২ অধ্যায় ১১ পদ পর্যন্ত ঈশ্বর তাদের পাপ, শাস্তি এবং সেই শাস্তির ফল সবকিছুই প্রকাশ করতে থাকেন। আমি অবশ্যই তোমাদের সবাইকে একত্র করব, হে যাকব। নিজের দুঃখ এবং ব্যথা প্রকাশ করার পর ঈশ্বর তার অশেষ করুণার কারণে আবার তার লোকদের প্রতি দয়া দেখান। ঈশ্বর বলেন, তিনি অবশ্যই যাকবের বাকি লোকদের একত্র করবেন এবং তিনি আবার তাদের সামনে সামনে চলবেন। তিনি তাদের কাছ থেকে তার মুখ লুকাবেন। ঈশ্বর আবার তাদের পাপ প্রকাশ করেন, তাদের শাস্তির ঘোষণা দেন, করুণা দেখান, আবার বিচার বলেন। এই পুনরাবৃত্তিমূলক বার্তায় নবীদের লেখার বৈশিষ্ট্য। ঈশ্বর জনগণের নেতাদের পাপ প্রকাশ করলেন এবং বললেন, সেই সময় তাহারা সদাপ্রভুর নিকটে ক্রন্দন করিবে, কিন্তু তিনি তাহাদিগকে উত্তর দিবেন না, বরং তাহারা যেমন আপনাদের ব্যবহার দ্বারা দুষ্ক্রিয়া করিয়াছেন, তেমনি তিনি সেই সময় তাহাদের হইতে আপন মুখ লুকাইবেন। মিখা ৩ অধ্যায় ৪ পদ। যারা নবী বলে দাবি করত, তারা যখন নিজেদের লাভ হতো তখন বলতো শান্তি, লাভ না হলে বলতো যুদ্ধ। ঈশ্বর বললেন, এই কারণ তোমাদের কাছে রাত্রি উপস্থিত হইবে, তোমরা দর্শন পাইবে না, তোমাদের কাছে অন্ধকার উপস্থিত হইবে, তোমরা মন্ত্র পাঠ করিবে না। এই ভাববাদীদের উপরে সূর্য অস্তগত হইবে ও ইহাদের উপরে দিন কৃষ্ণবর্ণ হইবে। মিখা ৩ অধ্যায় ৬ পদ। ঈশ্বর উত্তর দেবেন না, তাই তারা লজ্জিত হবে। প্রভুর আত্মায় পরিপূর্ণ। মিখা বললেন, কিন্তু যাকবকে তাহার অধর্ম ও ইসরায়েলকে তাহার পাপ জ্ঞাত করিবার জন্য আমি সত্যই সদাপ্রভুর আত্মার দত্ত শক্তিতে এবং ন্যায় বিচারে ও বিক্রমে পরিপূর্ণ। মিখা ৩ অধ্যায় ৮ পদ। তিনি আবার নেতাদের বললেন, শোনো,
তিনি ঘোষণা করলেন, তোমরা প্রত্যেকে সিয়নকে রক্তে ও জেরুসালেমকে দৌরাত্মে গাঁথিতেছ। তথাকার প্রধান বর্গ উৎকোচ লইয়া বিচার করে, তথাকার যাজকগণ বেতন লইয়া শিক্ষা দেয় ও তথাকার ভাববাদীগণ রৌপ্য লইয়া মন্ত্র পড়ে। তথাপি সদাপ্রভুর উপর নির্ভর করিয়া বলে, আমাদের মধ্যে কি সদাপ্রভু নাই? কোনো অমঙ্গল আমাদের কাছে আসিবে না। মিখা 3:10-11 পদ। সুতরাং তোমাদের পাপের কারণে সিয়ন চাষের জমির মতো হয়ে যাবে, জেরুসালেম ধ্বংসস্তূপ হবে এবং মন্দিরের পাহাড় জঙ্গলে ঢেকে যাবে। এসো আমরা জিহুবার পর্বতে উঠি। আবারও মিখার বার্তা ভৎসনা ও বিচার থেকে পরিবর্তিত হয়ে পুনরুদ্ধার ও উদ্ধারের বার্তায় রূপ নেয়। শেষ পর্যন্ত প্রভুর দিনে জিহুবার মন্দিরের পর্বত অর্থাৎ জেরুসালেম সকল পর্বতের শীর্ষে প্রতিষ্ঠিত হবে, পাহাড়গুলোর উপরে উন্নত হয়ে উঠবে আর জাতিসমূহ তার দিকে ধাবিত হবে। তখন বহু অজিহুদি লোক বলবে আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। মিখা 4:2 পদ। তখন আর যুদ্ধ থাকবে না এবং প্রত্যেকে নিজ নিজ দ্রাক্ষালতা ও নিজ নিজ ডুমুর গাছের নিচে নিরাপদে বসবে। কাউকে ভয় করতে হবে না, কারণ এটি বলেছেন বাহিনীগণের প্রভুর মুখ। সেই দিন থেকে এবং চিরকাল জিহোবা শাসন করবেন। সকল জাতি তাদের নিজ নিজ দেবতার নামে চলবে, কিন্তু ঈশ্বরের লোকেরা কেবল ঈশ্বরের নামে চলবে। সেই দিনে অর্থাৎ প্রভুর দিনে ঈশ্বর বলেন, সদাপ্রভু কহেন, সেই দিনে আমি খঞ্জাকে সমবেত করিব এবং যে তাড়িতা হইয়াছে ও যাহাকে আমি দুঃখ দিয়াছি তাহাকে সংগ্রহ করিব, আর খঞ্জাকে অবশিষ্টাংশ করিয়া রাখিব ও দূরীকৃতাকে বলবতী জাতি করিব। এবং সদাপ্রভু এখন অবধি চিরকাল সিয়ন পর্বতে তাহাদের উপরে রাজত্ব করিবেন। মিখা 4:6-7 পদ। প্রভু তোমাদের মুক্ত করবেন। ঈশ্বর বলেন যে তার লোকেরা আবার তার কাছে ফিরে আসবে। যন্ত্রণার মতো কাঁদলেও, প্রসব বেদনার মতো গোঙালেও ঈশ্বর বলেন, সিয়ন কন্যা প্রসব বেদনার নারীর মতো যন্ত্রণা ভোগ করো। মিখা 4:10 পদ। তারা জেরুসালেম ছেড়ে মাঠে থাকবে এবং বাবিলে বন্দী হবে, কিন্তু সেই শাস্তির দেশ বাবিল থেকেই তারা মুক্তি পাবে। ঈশ্বরের শক্তি, ক্ষমতা, ভালোবাসা ও অনুগ্রহের মাধ্যমে ঈশ্বর তার লোকদের শত্রুর হাত থেকে উদ্ধার করবেন। অন্য জাতি ঈশ্বরের লোকদের আঘাত করতে চাইত এবং জেরুসালেমের পতন দেখে আনন্দিত হতো, কিন্তু তারা বুঝত না ঈশ্বরের ভাবনা ও ঈশ্বরের পরিকল্পনা কি। ঈশ্বরের সময় যারা ঈশ্বরের জনগণকে আঘাত করেছে তারা নিজে পতিত হবে, আর পতিত জেরুসালেম ও ধ্বংসপ্রাপ্ত ঈশ্বরের জনগণ ঈশ্বরের কাছ থেকে আবার শক্তি লাভ করবে। তিনি হবেন তাদের শান্তি। এখন অন্যান্য নবীর মতোই ধ্বংসপ্রাপ্ত উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদা আর পৃথিবীতে পুনর্গঠিত হওয়ার মতো জাতি নয়। ঈশ্বরই তাদের ডেকে জড়ো করে শক্তি দিয়ে যীশুখ্রিস্টের মাধ্যমে এক চিরস্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করবেন। যখন মানুষের ঈশ্বরের সাথে সম্পর্ক পুনরুদ্ধার হবে, তারা এই পৃথিবীতে শান্তি উপভোগ করবে এবং পরিপূর্ণ স্থানে ঈশ্বরের সাথে চলবে। এই কারণেই বলা হয়েছে, আর তুমি হে বৈতলেহেম ইফরাথা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। মিখা 5:2 পদ। এটি যীশু খ্রিস্টের আগমন সম্পর্কিত ভবিষ্যৎবাণী। তারা শাস্তির সময় পূর্ণ করবে যতক্ষণ না যে নারীর প্রসব বেদনা সহ্য করছে সে সন্তান জন্ম দেয়। তারপর অবশিষ্টরা ফিরে আসবে। এরপর তারা আর কোনো কিছুর উপর নির্ভর করবে না, বরং জিহুদার শক্তি এবং তার ঈশ্বরের মহিমার নামে থাকবে। তারা রাখালদের মতো নিরাপদে বাস করবে, কারণ তাদের মহত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। আর বেথলেহেম থেকে যে আসবেন তিনি হবেন শান্তি। তিনি ঈশ্বরের লোকদের অসুরদের হাত থেকে রক্ষা ও উদ্ধার করবেন। যাকবের অবশিষ্টাংশ। এখন ঈশ্বরের কারণে ফিরে আসা যাকবের অবশিষ্টাংশ হবে জিহুবার শিশির ঘাসের উপর বর্ষার মতো। তারা আর মানুষের উপর নির্ভর করবে না। তারা শক্তিশালী হবে, বনের পশুর মধ্যে সিংহর মতো, ভেড়ার পালের মধ্যে তরুণ সিংহের মতো। ঈশ্বর তার হাতে যুদ্ধ করবেন, ঘোড়ার ধ্বংস করবেন, রথ ভেঙে ফেলবেন, নগর ধ্বংস করবেন, সব দুর্গ ভেঙে ফেলবেন। তিনি জাদুবিদ্যা ধ্বংস করবেন, মূর্তি ও পবিত্র স্তম্ভসমূহ সম্পূর্ণ সরিয়ে দেবেন এবং যারা ঈশ্বরের আদেশ মানেনি তাদের প্রতি ঈশ্বরের ক্রোধে প্রতিশোধ নেবেন। জিহুবার কথায় মনোযোগ দাও। ঈশ্বর আবার মিখার মাধ্যমে তার লোকদের বলেন, ঈশ্বরের বাক্য শোনো। তিনি বলেন, আমার অভিযোগ শোনো। এরপর ঈশ্বর বলেন, হে আমার প্রজালোক, আমি তোমার কি করিলাম?
করিলাম, কিসে তোমাকে ক্লান্ত করিলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও। মিখা 6:3 ঈশ্বর স্মরণ করিয়ে দেন, আমি তো মিশর দেশ হইতেও তোমাকে আনিয়াছিলাম, দাসগৃহ হইতে মুক্ত করিয়াছিলাম, এবং তোমার অগ্রে মোশিকে, হারুনকে ও মরিয়মকে পাঠাইয়াছিলাম। মিখা 6:4 আবার বলেন, হে আমার প্রজালোক, একবার স্মরণ করো, মোয়াবের রাজা বালাক কি মন্ত্রণা করিয়াছিলেন ও বিউরের পুত্র বিলিয়ম তাহাকে কি উত্তর দিয়াছিল? সিটিম অবধি গিলগল পর্যন্ত কি ঘটিয়াছিল স্মরণ করো, যেন তোমরা সদাপ্রভুর ধর্মক্রিয়া সকল জ্ঞাত হও। মিখা 6:5 হ্যাঁ, যখন আমরা অতীতকে দেখি ঈশ্বরের ভালো, আনন্দিত ও পরিপূর্ণ ইচ্ছা বিচারের আলোকে, তখন বুঝতে পারি যে ঈশ্বরের মহত্ব, দয়া এবং ধার্মিকতা কত মহান, এবং এগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া ছাড়া আর কিছুই নেই। আপনার কাছে প্রভুর কি চাওয়া? এখন ঈশ্বর জানাচ্ছেন যে তিনি তার জনগণের কাছে আসলে কি চান। আমি কি লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইব? ঊর্ধ্বস্থ ঈশ্বরের সম্মুখে প্রণত হইব। আমি কি হোমবলি লইয়া, এক বর্ষীয় গোবৎসদিগকে লইয়া তাহার সম্মুখে উপস্থিত হইব? সহস্র সহস্র মেষে ও অযুত অযুত তৈল প্রবাহে কি সদাপ্রভু প্রসন্ন হইবেন? আমি আপন অধর্মের নিমিত্ত কি আপনার প্রথমজাত পুত্রকে দিব? আমার প্রাণের পাপ প্রযুক্ত কি শরীরের ফল দান করিব? হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? মিখা 6:6-8 ঈশ্বরের জনগণের কাছ থেকে ঈশ্বর আসলে যা চেয়েছিলেন তা ছিল না অসংখ্যবার মরুভূমির মধ্য দিয়ে দেওয়া সেই সমস্ত উৎসর্গ, এমনকি তাদের সবচেয়ে মূল্যবান প্রথম সন্তানও নয়, কিংবা তাদের নিজেদেরও নয়। ঈশ্বর যা চেয়েছিলেন তা হল সততা, ঈশ্বরের বাক্যকে আঁকড়ে ধরা, ঈশ্বরকে ভালোবাসা এবং ঈশ্বরের সঙ্গে নম্রভাবে চলা। সদাপ্রভুর নামের ভয়, এটাই জ্ঞান, পুনরুদ্ধার ও পরিত্রাণ, তিরস্কার ও সান্ত্বনা। এগুলো বারবার বলার পর ঈশ্বর আবারও তার জনগণের পাপ নির্দেশ করলেন। এই সবের মূল কারণ ছিল ঈশ্বরকে ভয় না করা। তারা ঈশ্বরকে ভালোবাসেনি বা ভয় করেনি, তাই তারা পাপীতে পরিণত হলো এবং বিদ্রোহ করল। তাদের জন্য দণ্ড ও শাস্তি নির্ধারিত ছিল। তাদের শুনতে হবে কে এসব নিযুক্ত করেছেন। তাদের সমস্ত সম্পদ ছিল অন্যায়ভাবে উপার্জিত, মিথ্যা দাড়িপাল্লা ও ভেজাল ওজন দণ্ড ছিল তাদের ব্যাগে। তাদের ঘর ছিল হিংসায় ভরা এবং তাদের জিহ্বা ছিল প্রতারণায় পূর্ণ। সুতরাং তাদের পাপের কারণে ঈশ্বর তাদের আঘাত করলেন, অসুস্থ করলেন এবং ধ্বংস করলেন। তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না, তারা সঞ্চয় করবে কিন্তু তলোয়ার সব নষ্ট করে দেবে। তারা বপন করবে কিন্তু ফসল তুলতে পারবে না, তারা জলপাই চিপবে কিন্তু তেল পাবে না, তারা আঙুর চূর্ণ করবে কিন্তু দ্রাক্ষারস পান করতে পারবে না, কারণ ওমরির বিধি ও আহাবকুলের ক্রিয়া সকল পালিত হইতেছে, এবং তোমরা তাহাদের পরামর্শানুসারে চলিতেছ, যেন আমি তোমাকে বিস্ময়ের বিষয় ও তোমার নিবাসীদিগকে শীষ শব্দের বিষয় করি, আর তোমরা আমার প্রজাদের টিটকারি বহন করিবে। মিখা 6:16 উভয় হাত দিয়ে তারা পাপ করত। ঈশ্বর তাদের পাপ বারবার নির্দেশ করলেন। ঈশ্বর খুঁজেও সেই প্রথম পাকা ডুমুরটি পেলেন না যা তিনি চেয়েছিলেন। দেশ থেকে ধার্মিকরা উধাও হয়ে গেছে, একজন সৎ মানুষও অবশিষ্ট নেই। সকলেই দুই হাত দিয়ে মন্দ কাজ করতে দক্ষ। নেতারা ঘুষ চাইত, ক্ষমতাবানরা লোভে পূর্ণ ছিল এবং সবাই দ্বিধাহীনভাবে মন্দ কাজ করত। কেউ সৎভাবে আচরণ করত না এবং কেউ সত্যের সন্ধান করত না। ঈশ্বরের ভয় কেউ করত না, কাউকে কেউ ভালোবাসত না, শুধু নিজেদেরকেই ভালোবাসত। পুত্র তার পিতাকে অসম্মান করে, কন্যা তার মাতার বিরুদ্ধে উঠে দাঁড়ায়, পুত্রবধূ তার শাশুড়ির বিরুদ্ধে। মানুষের শত্রুরা তার নিজের গৃহের লোক, কারণ যখন দুষ্টতা বৃদ্ধি পায় ভালোবাসা শীতল হয়ে যায়। আমি শুধু ঈশ্বরের প্রতীক্ষায়। অবশিষ্টরা যারা উদ্ধার প্রাপ্ত, যাদের ঈশ্বর ডাকেন, এ সমস্ত শাস্তি ও বিচারকালে তাদের দৃষ্টি ঈশ্বরের দিকে ফেরাবে। তারা পৃথিবীতে কষ্ট পাবে কিন্তু বিশ্বের শক্তি দিয়ে জয় করার চেষ্টা করবে না। তারা বুঝবে যে তাদের কষ্টের মূল কারণ তাদের নিজেদের পাপ, এবং সেই কারণ দূর করতে তারা অনুতাপ করবে, পুনরুদ্ধার লাভ করবে এবং ঈশ্বরের মধ্যে বসবাস করবে ঈশ্বরের জনগণ হিসেবে। তারা স্বীকার করবে, কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব। আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না। পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোক স্বরূপ হইবেন। আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাহার বিরুদ্ধে পাপ করিয়াছি। শেষে
তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন। তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব। তাহা দেখিয়া আমার বিদ্বেষিনী লজ্জায় আচ্ছন্ন হইবে। সে তো আমাকে বলিত, তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়? আমি স্বচক্ষে তাহাকে দেখিব। এখন সে পথের কর্দমের ন্যায় পদতলে দলিতা হইবে। মিখা 7:7-10 পদ। আমাদের প্রতি আবার করুণা করুন। এখন মনে রাখতে হবে, মিখা যখন লিখছিলেন তখন এটি হয়েছিল রাজা হিজকিয়ার সময়, যিনি ঈশ্বর ভীরু ছিলেন, এবং তার আগে যোথমের শাসনে যার সম্পর্কে বলা ছিল তিনি যা করলেন সদাপ্রভুর দৃষ্টিতে ঠিক ছিল, যেমন তার পিতা উশিয়া করেছিল। তবে তিনি সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করেননি, কিন্তু জনগণ তাদের দুর্নীতিগ্রস্ত কাজ চালিয়ে গেল। এর আগে আহস শাসনকাল ছিল, যার সম্পর্কে বলা হয় সংকটের সময় আহস আরও বেশি অবিশ্বস্ত হলেন। তিনি দামেস্কের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, কারণ তিনি ভাবলেন যেহেতু আরামের রাজার দেবতারা তাদের সাহায্য করছে, আমিও তাদের বলি দেব। কিন্তু এগুলোই ছিল তার ও সমগ্র ইসরায়েলের পতনের কারণ। তিনি ঈশ্বরের মন্দির বন্ধ করেছিলেন, সর্বত্র মূর্তি পূজার বেদি স্থাপন করেছিলেন এবং ঈশ্বরকে রাগান্বিত করেছিলেন। এই সময় নবী মিখার মাধ্যমে ঈশ্বর তাদের অপরাধ প্রকাশ করলেন। সেই অপরাধের জন্য ঈশ্বরের শাস্তি ঘোষণা করলেন এবং একই সঙ্গে ঈশ্বরের সার্বভৌম পরিত্রাণ পরিকল্পনা জানালেন। এখন নবী মিখার অনুরোধ হওয়া উচিত করুণা। তাই তিনি প্রার্থনা করলেন, তুমি আপন পাচনে লইয়া আপন প্রজাগণকে স্বতন্ত্র বাসকারী আপনার অধিকার স্বরূপ পালকে কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চড়াও। পূর্বকালে যেমন চরিত তেমনি তাহারা বাসনে ও গিলিয়দে চড়ুক। মিখা 7:14 পদ। কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মূর্তিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। তুমি যাকবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যাহা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে। মিখা 7:18-20 পদ। ঈশ্বরের আকাঙ্ক্ষা কখনোই ছিল না 1000 ভেড়া বা 10,000 নদীর সমান তেল। ঈশ্বর তার জনগণের সঙ্গে চলতে চেয়েছিলেন। পাপী হওয়া সত্ত্বেও ঈশ্বর তার জনগণের সঙ্গে চলতে চান। এই ঈশ্বরের প্রেম ও উৎসাহের গল্পই অবিরত চলবে। আমিন।